আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিত থেকে অঙ্ক করব। দেখো একটু, তোমাদের শ্রেণী নবম, বিষয় সাধারণ গণিত, শিক্ষক আমিরুল আলম। মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এখানে ফেসবুক আইডি নাম দেওয়া আছে। এই দুটা দেওয়ার অর্থ হচ্ছে তুমি এই অঙ্কটা করার সময় যদি তুমি কখনো কোনো প্রবলেম ফেস করো, তুমি এখানে যোগাযোগ করতে পারবে। আর তোমাদের ক্লাস নং 33, তারিখ 17/10/2020, এটা SW করার সময় ক্লাস নং এবং তারিখটা সুন্দর করে উল্লেখ করবে। আমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সিলেবাস শেষ করেছি সেখান থেকে ইম্পর্টেন্ট যে সাজেশন দেওয়া হয়েছে সেখানে সৃজনশীলগুলো এখন করছি। তো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা সাজেশনের অঙ্ক উঠিয়েছি। চলো আমরা একটু অঙ্কটা দেখে নেই। তোমাদের অঙ্কটা হচ্ছে অধ্যায় 13 থেকে 7 নাম্বার অঙ্ক, সম্ভবত তোমাদের সাজেশনের 7 নাম্বার অঙ্ক। এটার সাথে মিলবে। কোন সমান্তর ধারার পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি, এটা হচ্ছে আমার উদ্দীপক। ক, তথ্যের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। এখানে দুইটি সমীকরণের কথা বলতে পারে, এখানে বলা থাকতে পারে প্রয়োজনীয় সমীকরণ তৈরি করো। খ, ধারাটির পি প্লাস কিউ তম পদ নির্ণয় করো। গ, ধারাটির প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি। ক, সমান্তর ধারার পি তম পদ দেওয়া আছে, আমরা লিখে ফেলি। মনে করি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ, সমান্তর ধারার সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে কি মনে করলাম? প্রথম পদকে এ ধরলাম, সাধারণ অন্তরকে আমরা ধরলাম ডি। আমাদের প্রশ্নে বলেছে পি তম পদ। আমরা এর আগে সূত্র শিখে এসেছি এন তম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা পি তম পদ লিখব। সুতরাং সমান্তর ধারার পি তম পদ ইকুয়াল টু এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এবং সমান্তর ধারার এখানে লিখেই দেই কিউ তম পদ। তাহলে পি তম পদ যদি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি হয়, কিউ তম পদ কি হবে? এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু দেখো আমাদের প্রশ্নে বলেছে পি তম পদকে কিউ ধরতে আর কিউ তম পদকে বলেছে পি ধরতে। তাহলে আমরা যেটা পি তম পদ পেয়েছি এটাকে আমরা কিউ ধরবো। প্রশ্ন মতে লিখবো এটা ইকুয়াল টু কিউ। আমরা একটা সমীকরণ পেয়ে যাব। আরেকবার এই যে কিউ তম পদ যেটা, এটাকে বলেছে পি ধরতে, তাহলে এটা সমান পি লিখবো। আরেকটা সমীকরণ পেয়ে যাব প্রশ্ন মতে। এটাকে আমরা লিখি এ প্লাস পি ডি মাইনাস ডি। দেখো এই পি দিয়ে গুণ করলে পিডি আর ডি দিয়ে গুণ করলে ডি। তো এ প্লাস পিডি মাইনাস ডি লিখলাম ওইটাই। এটাকে কত ধরতে বলেছে? পি তম পদকে ধরতে বলেছে কিউ। এবং তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস কিউডি মাইনাস ডি, এ প্লাস কিউডি মাইনাস ডি। তুমি যদি এইভাবেও ধরে ফেলো যে এটা সমান পি, কোনো সমস্যা নেই। আমি অঙ্কের সাথে লিখছি যে পরবর্তীতে আমি এটা কাজে লাগাবো, সেজন্য এটা সমান সমান পি। দিস ইজ অ্যান্সার কয়ের। তাহলে কয়ের উত্তর দুইটা সমীকরণ তৈরি করতে বলেছে। এই হচ্ছে আমার একটা সমীকরণ আর এই হলো আমাদের আরেকটা সমীকরণ।
তো চলো আমরা এবার চলে যাই পরের অঙ্কে, খ নাম্বার করব। আমরা এটা মুছে ফেলি, এখান থেকে আমাদের যতটুকু কাজে লাগবে ততটুকু আমরা রেখে দেই, এটা দেখে দেখে আবার তুলে ফেলবো। খতে বলেছে ধারাটির পি প্লাস কিউ তম পদ, তো আমরা লিখি ক হতে পাই, ক হতে পাই কি পেয়েছি, এ প্লাস পি ডি মাইনাস ডি ইকুয়াল টু কিউ, ইকুয়েশন 1, এবং আরেকটা পেয়েছি আমরা এ প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু পি, সমীকরণ 2। এবার আমরা যেটা তুলে ফেললাম, দেখে দেখে তুলেছি, সেটা মুছে দিলাম। চলো আমরা এখন কি করব, আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই এ প্লাস পি ডি মাইনাস ডি ইকুয়াল টু কিউ, এ প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু পি। বিয়োগ করতে হলে তোমরা জানো কি করতে হয়, চিহ্ন চেঞ্জ করতে হয়। এখানে প্লাস আছে দিলাম মাইনাস, এখানে প্লাস আছে দিলাম মাইনাস, এখানে মাইনাস আছে দিলাম প্লাস, এখানে প্লাস আছে দিলাম মাইনাস। খেয়াল করো, এবার আমার এই এ এ কাটা যায়, ডি ডি কাটা যায়, থাকে কি এখানে পি ডি মাইনাস এখানে থাকে কিউ ডি ইকুয়াল টু কিউ মাইনাস পি, এপাশে কিউ মাইনাস পি। এখান থেকে দেখো কি কমন যায়, ডি কমন যায়, থাকে কি পি মাইনাস কিউ। এখন খেয়াল করো, এইখানে আমার পি মাইনাস কিউ হয়েছে আর এই পাশে আছে কিউ মাইনাস পি। তো আমি যদি এটার সাথে মিলাতে চাই, আমি কিন্তু মাইনাস কমন নিলেই এটাকে আমি মিলিয়ে দিতে পারি পি মাইনাস কিউ। তো মাইনাস যদি কমন নাও তাহলে যেটা মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়, আর যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে। তো এটার সাথে এটা মিলে যাবে, মিলে গেলে আমার সুবিধা হচ্ছে আমি এটাকে কেটে দিতে পারবো, পি মাইনাস কিউ, আর এটা গুণ আছে এপাশে নিচে নিয়ে আসলাম পি মাইনাস কিউ, কাটা দিয়ে কত থাকলো -1। আমরা আসলে ডি এর মানটা বের করলাম। এখন আমরা আমাদের কাজে যাব। আমাদের প্রশ্ন থেকে ডি এর মান যে পেয়েছি, এখন আমরা এই জায়গায় যাব, এখানে ডি এর মানটা বসিয়ে দিলে আমরা অ্যান্সার বের করতে পারবো। পি প্লাস কিউ তম পদ। এখন আমরা লিখব সুতরাং ধারাটির পি প্লাস কিউ তম পদ, সুতরাং ধারাটির পি প্লাস কিউ তম পদ ইকুয়াল টু, সূত্রটা কি ছিল, এ প্লাস পি তম যদি হয় পি মাইনাস 1, কিউ তম যদি হয় কিউ মাইনাস 1, এন তম যদি হয় এন মাইনাস 1। এবার আছে আমার পি প্লাস কিউ, তাহলে এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, যত তম পদ তত মাইনাস 1 ইন্টু ডি। আমরা এবার দেখো ডি দিয়ে গুণ করে দেই, এ প্লাস পি দিয়ে ডি গুণ করলে পি ডি, এখানে ডি দিয়ে যদি গুণ করো তাহলে হবে কিউ ডি, ডি দিয়ে 1 গুণ করলে মাইনাস ডি। এখন আমরা কি করব, একটু খেয়াল করো, এ প্লাস এই পিডি কে রেখে দিলাম, মাইনাস ডিটাকে এখানে আনলাম। এটার উদ্দেশ্য হলো আমার এইটুকে দেখো একটা মান আছে 1 নং সমীকরণে, এ প্লাস পিডি মাইনাস ডি, এটার মান কিউ আছে। তাহলে আমি এই জন্য এইটাকে আর এই মাইনাস ডিটাকে একসাথে আনলাম, প্লাস থেকে গেল কিউ ডি। এখন এইটুকুর আমাদের 1 নং সমীকরণে এইটুকের মান আছে কিউ প্লাস কিউ, আর ডি এর মান আমরা এইমাত্র বের করেছি কত, -1। তাহলে কি হয়ে গেল, কিউ মাইনাস কিউ, দ্যাট ইজ 0 অ্যান্সার। তো অ্যান্সার লিখে দিবে 0। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে খ নাম্বার অঙ্কটাও শেষ করে ফেললাম। এবার চলো আমরা চলে যাব গ নাম্বার। গ নাম্বারে কি বলেছে, পি প্লাস কিউ সংখ্যক পদের প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে। আমরা একটু আগে বের করলাম পি প্লাস কিউ তম পদ। তোমাদের পরীক্ষায় যখন আসে তোমরা এই তম পদকে সমষ্টি ভেবে ফেলো না, বা সমষ্টি আসলে তম পদ করে ফেলো না। মনে রাখবা তম পদ আলাদা, সমষ্টি সূত্র আলাদা। তো আমাদের সেখানে গতে লাগবে, আমাদের দুইটা সমীকরণ লাগবে, আর ডি এর মানটা লাগবে। ডি এর মান আমরা -1 পেয়েছি, এটা মনে রাখলাম, আমরা লিখে ফেলবো গ নাম্বারে। গ, ক হতে পাই দুইটা সমীকরণ তুললাম, এবং খ হতে পাই
খ হতে পাই d ইকুয়াল টু -1। এখন আমরা কি করব, এই d এর মানটা যে কোনো একটা বসিয়ে দিব, সেখান থেকে আমরা এর মান বের করব, তারপরে আমরা এই সমষ্টি সূত্রে মান বসাতে পারবো। তো আমরা লিখি d ইকুয়াল টু -1 এক নং সমীকরণে বসিয়ে পাই। d এর মান যদি -1 বসাই, দেখো একে বসাচ্ছি, খেয়াল করো, a প্লাস p ইন্টু -1 মাইনাস d এর মান যদি -1 বসাই, -1 ইকুয়াল টু কিউ, বা a প্লাসে মাইনাসে মাইনাস পি মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল টু কিউ। সুতরাং a ইকুয়াল টু, আমরা এখানে সুতরাং দেই, a ইকুয়াল টু কি পাবো, এটা এই পাশে গেলে +p হবে, আর এখানে +q তো আছেই, আর এই +1 ও পাশে গেলে হবে -1। আমরা এর মান বের করলাম, d এর মান আমরা পেয়েছি। এখন আমরা সমষ্টির সূত্রে মান বসাবো। তোমরা সমষ্টির সূত্রে জানো, n সংখ্যক পদের সমষ্টির সূত্র, তোমরা সেখানে Sn ধরো, n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এই সূত্র দিয়ে তোমাদের আগে অঙ্ক করানো হয়েছে, একটা অধ্যায় করানো হয়েছে। এখন আমরা এইটাকে ওই অনুযায়ী সূত্র ফেলব। সুতরাং সমান্তর ধারার প্রথম p প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি বা যোগফল, যে কোনো একটা লিখতে পারো, সমষ্টি। তুমি যদি এখানে n সংখ্যকে Sn ধরো, তাহলে p প্লাস কিউ যখন তুমি ইচ্ছা করলে এখানে Sp প্লাস কিউ লিখতে পারো। আর যদি তুমি এটা না লেখো, কোনো আফসোস নেই, তাহলে এটা সূত্র কি হবে, n/2, n মানে কি p প্লাস কিউ বাই 2, 2a প্লাস n-1, n কত, p প্লাস কিউ -1 ইন্টু d। সূত্রটা খেয়াল করো, আমরা এটার সাথে এটা কম্পেয়ারিং করি, উপরে লিখেছি এর জন্য। n যখন, তাহলে n/2, আমার p প্লাস কিউ, তাহলে p প্লাস কিউ বাই 2, 2a প্লাস n-1, আমার n হচ্ছে এখানে p প্লাস কিউ, তাহলে n এর জায়গায় লিখলাম p প্লাস কিউ -1 ইন্টু d। এখন আমরা মান বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাব। লিখে ফেলি p প্লাস কিউ ডিভাইডেড বাই 2, 2a কে আমরা a প্লাস a লিখলাম। কেন লিখলাম এখনই বুঝবে। p দিয়ে d গুণ করলে p d, q দিয়ে d গুণ করলে q d, d দিয়ে অন গুণ করলে -d, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আমরা পেয়ে গেলাম p প্লাস কিউ ডিভাইডেড বাই 2। দেখো আমরা এর একটা মান কিন্তু পেয়েছি, এই জন্য আমরা এর মানটা লিখবো। আচ্ছা এখন না, পরে বসাই, a প্লাস, এখানে একটু সাজাবো, a প্লাস pd মাইনাস d। আমি এইটাকে একসাথে আনলাম, একটা এ রাখলাম, এটার মান আমি জানি, বসাবো a প্লাস pd মাইনাস d, এই তিনটাকে একসাথে আনলাম, এইটার মানও আমার আছে। আর হাতে থেকে গেল কিউ ডি, এটা রেখে দিলাম, এখানে d এর মানটা বসিয়ে দেবো। তাহলে a প্লাস পিডির একটা মান আমরা জানি কত, এটার মান জানি কিউ, এর মান আমরা এইমাত্র বের করেছি p প্লাস কিউ -1। সব মানগুলো বসিয়ে দিই, p প্লাস কিউ ডিভাইডেড বাই 2, এর মান ছিল p প্লাস কিউ -1, এটার মান ছিল শুধু কিউ, আর কিউ ইন্টু ডি এর মান ছিল -1। দেখো p প্লাস কিউ ডিভাইডেড বাই 2, এখানে কি থাকে, এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, এখানে থাকে p প্লাস কিউ ডি, এখানে p প্লাস কিউ -1, আর এখানে থাকে প্লাস কিউ, প্লাসে মাইনাসে এখানে থাকে মাইনাস কিউ। এই কিউ আর এই কিউ কাটা যায়, প্লাস কিউ মাইনাস কিউ বাদ, থাকে কি p প্লাস কিউ ডিভাইডেড বাই 2, এখানে থাকে p প্লাস কিউ -1, আর আমার এই পাশে থাকলো এটা। এখন আমরা এই পাশে চলে আসি, আমাদের আর দুইটা লাইন আছে, শেষ হয়ে যাবে এখনই। দেখো আমাদের এই অবস্থায় অনেকে অ্যান্সার লেখে, আমরা একটু গুণ করে তারপর অ্যান্সারটা লিখে দেই, সমান সমান p প্লাস কিউ ইন্টু সাথে আছে p প্লাস কিউ -1 ডিভাইডেড বাই 2।
এখন জাস্ট গুণটা করে দেবো। পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার, পি দিয়ে কিউ গুণ করলে পি কিউ, পি দিয়ে ওয়ান গুণ করলে মাইনাস পি, কিউ দিয়ে পি গুণ করলে পি কিউ, কিউ দিয়ে কিউ গুণ করলে কিউ স্কোয়ার, কিউ দিয়ে ওয়ান গুণ করলে মাইনাস কিউ ডিভাইডেড বাই 2। তুমি এভাবে অ্যান্সার রেখে দিতে পারো, আমি একটু সাজিয়ে লিখতেছি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ, আর এই পি কিউ আর পি কিউ লিখে যোগ করলে হবে 2pq ডিভাইডেড বাই 2। দিস ইজ অ্যান্সার। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা শেষ করে ফেললাম, ক খ গ। এবার আমি তোমাদের একটু বাড়ির কাজ দিব, হোমওয়ার্ক। SW CW টু SW অবশ্যই খুব সুন্দর করে হোমওয়ার্কটা করবে মনোযোগের সাথে। এখন আসো, তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। সেটা হচ্ছে, আমি একটা সৃজনশীল অঙ্ক করালাম, খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। এই অঙ্কটা করানোর সময় এই যে গ নাম্বার, এটা তোমাদের কাছে হয়তো একটু বড় মনে হবে। এই অঙ্কটা যখন পরীক্ষায় আসে অনেকেই উত্তর মেলাতে পারে না, ভুল হয়ে যায়। এখন তোমার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু এই কঠিনটাকে তোমার সহজ করতে হবে। কি করতে হবে? যদি এটা কঠিন লাগেই, তাহলে তুমি এটা সহজ করতে চাও, তোমাকে ধৈর্যের সাথে, মনোযোগের সাথে, ঠান্ডা মস্তিষ্কে বইটা নিয়ে সুন্দর করে বসতে হবে। আমি কি করাচ্ছি, ভিডিওটা সুন্দর করে ছাড়বা, ছাড়ার পরে ভিডিওটা দেখবা, ক দেখবা, দেখে কটা করে ফেলবা ছোট্ট। এবার খ দেখবা, খ করে ফেলবা। গ সুন্দর করে দেখে যদি একবার না পারো দুইবার করো, যদি দুইবারে না হয় তিনবার করো। তিনবার করার পরে তুমি আমাকে বলো, স্যার এটা এখনো কঠিন। আমি আশা করি তিনবার করার পর এটা অনেক সহজ হয়ে যাবে। এইভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো, শুধু হোমওয়ার্কের জন্য না, নিজেকে শেখার জন্য করো। অবশ্যই তুমি জীবনে অনেক বড় হতে পারবে, শিখতে পারবে। আর তোমাদেরকে সবসময় একটা পরামর্শ দেই, অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবে। বাবা মায়ের অবাধ্য হয়েও না। যে সন্তান বাবা মায়ের বাধ্য থাকতে পারে, বাবা মায়ের কথা মতো চলতে পারে, তাকে জীবনে কখনো কষ্ট করতে হয় না। এই কথাটা মনে রাখবা আজকে থেকে। আজ থেকে তুমি বাবা মায়ের কথা মতো চলবা। যদি আগে তুমি এমনও হয়েছো, শুনি নেই, শুনেছি, বাবার কথা ভাল লাগে না, মার কথা ভাল লাগে না, কিন্তু আর এরকম হয়েও না। আজ থেকে তুমি পালন করো, তুমিই হবে দেশের একজন সর্বশ্রেষ্ঠ সন্তান। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।